আজকে ফেসবুক স্ক্রল করতে করতে একটা জিনিস আমার চোখের সামনে খুব খারাপ লাগলো। মানে আমি যখন পড়ছিলাম আমার ভীষণ খারাপ লাগছে। সে আসলে আমার একটা রিলেটিভ হয়, ফেসবুক অ্যাকাউন্টেই মানে সে আমার সাথে কানেক্টেড, কিন্তু তেমন একটা আমার যোগাযোগ হয় না। সে হচ্ছে, আমি বলে নিই, আমার ফুপু, বড় ফুপু মারা গিয়েছে। বড় ফুপু ফুপু আবার বিয়ে করেছে, সেই ঘরের মেয়ে। তো তার একটা পোস্ট আমি দেখলাম। তো সে লিখেছে যে তার বাচ্চা 3 বছরের জন্মদিন, কেউ একটা কেক এনে দেয় নাই এবং তারও কোনো সামর্থ্য হয় নাই। তো সে খুব চেষ্টা করতেছে যে নেক্সটে যখন এই বাচ্চাটা বড় হবে তখন যেন তার কোনো আবদার সে যেন অপূর্ণ না রাখে। এই কথা বলুন, মানে এই চেষ্টাটা সে করতেছে। তো 3 বছরের একটা বাচ্চার জন্মদিন, অবশ্যই বাচ্চার বাবা আছে, ফুপু আছে, চাচা আছে, আত্মীয় স্বজন তো আছে, আবার এদিকে তো মায়ের বাড়ির আত্মীয় স্বজন আছে। তো কেউ কি একটাবার খেয়াল করলো না যে বাচ্চাটার জন্মদিন? আচ্ছা যাই হোক, জন্মদিন ওই রকম অনেকেই কমেন্ট করবেন যে জন্মদিন এভাবে উদযাপন করা ঠিক না, কিন্তু ঠিক আছে। তো ওই মাটাকে আমি কি বলে সান্ত্বনা দেবো জানেন? আমি একবার কমেন্ট লিখতে গিয়েও আবার আমি ফিরে আসছি, কারণ ওখানে কমেন্টটা লিখতে পারছিলাম না। কারণ আমি একদমই পোস্টের মাধ্যমে জিনিসটা জানছি, আগে জানলে হয়তো বা কিছু একটা তার সাথে শেয়ার করতে পারতাম। কিন্তু কথা হচ্ছে, আমি এটা নিয়ে পোস্টটা দিব এবং আজকে এটা শেয়ার করব, কারণ এটা প্রতিটা মেয়েদের হচ্ছে এই জিনিসটা, মানে হাজবেন্ড বলেন বা কারো উপর ডিপেন্ড করাই ঠিক না। বিয়ের পর থেকে যদি আপনি দেখেন যে আপনার পরিবেশটা এরকম যে আপনাকে কোনোভাবেই কোনো কিছু করতে দিতে চাইতেছে না আপনার ফ্যামিলির মানুষজন, আপনাকে চেষ্টা করতে হবে। আপনার জায়গায় কোনো ত্রুটি থাকা যাবে না। এখনকার সমাজ ব্যবস্থাটা এতটাই স্বার্থপর, এতটাই মানে তারা আত্মকেন্দ্রিক, যে একটা সময় গিয়ে তারা এইভাবে অবহেলা করতে পারে। বাচ্চা কাচ্চা হয়ে গেছে, 2-3 বাচ্চার মা, তোমাকে দিয়ে আমার আর হচ্ছে না, তোমাকে দিয়ে আমার সংসার করা সম্ভব না, বিভিন্ন রকমের ডায়লগ আসতে পারে। তখন যেন সেই অবস্থায় নিজেকে যেন প্রিপেয়ার রাখা যায়। হ্যাঁ, যে আপনি একটা রানী, হুট করে আপনি একটা 2 বাচ্চার মা, রাস্তায় নেমে গেলেন, একটা জব খুঁজলেন, তা কিন্তু হবে না। আপনাকে ফাইট করতে হবে। এই শুরু থেকেই আপনাকে এই ফাইটটা করতে হবে যে আপনার আত্মকর্মসংস্থান কোনো অবস্থাতেই হাজব্যান্ডের কাছে 2 পয়সার জন্য যেন ছোট হতে না হয়, বা আপনার ফ্যামিলির একটা প্রয়োজন আছে, সেই ফ্যামিলির প্রয়োজনে যেন আপনি যেন মেয়ে হয়েও যেন পাশে দাঁড়াতে পারেন। এই জিনিসগুলো, আর অবশ্যই প্রেম বলেন, ভালোবাসা বলেন, এসব হচ্ছে আপেক্ষিক একটা ব্যাপার। আর এটা ওই পর্যন্তই টেকসই যে ওই পর্যন্ত। বিয়ের পরে কিন্তু এই জিনিসটা খুব মানে খুব কম মেয়েরা আছে এই জিনিসটা মানে সুফল ভোগ করে বিয়ের পরে, যে না, স্বামী সব কিছুতে সাপোর্টিভ, সব কিছুতে স্বামী হচ্ছে পাশে আছে, সাথে আছে। কিন্তু না, সব মেয়ের ক্ষেত্রে এইরকম হয় তা কিন্তু হয় না। খুব কম এই জিনিসটা হয়, কিন্তু বেশিরভাগ মেয়ের ক্ষেত্রেই হয় বিয়ের পরে হাজব্যান্ড চেঞ্জ হয়ে গেছে, শ্বশুরবাড়ির কথায় হাজব্যান্ডের পরিবর্তন হয়েছে। এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে আমার অবস্থানে থেকে আমার যদি সম্ভব হয় কিছু করার, তাহলে সেটা আজকে না, কালকে না, এই মুহূর্তে থেকে শুরু করে দেন। বুঝতে পারছেন? আজকে ওই পোস্টটা আমাকে এত ভিতরে এতটা নাড়া দিয়েছে যে মনে হয়েছে যে আমরা মেয়েরা নিজেদেরকে এই যে অসহায় ভাবি, কিন্তু অসহায় না। আপনার হাত আছে, পা আছে, আপনি কর্ম করে খেতে পারেন। সো আর কি দেখার, পিছনে আগে পিছে কিছু নাই, আপনার সামনে শুধু রাস্তা, খোলা রাস্তায় হাঁটুন।